আমি আরো বিস্তারিত এই নিয়ে জানবো। পার্থ প্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন। পার্থ, এটা ঠিক কোন জায়গা, ঠিক সেই সময় কি ঘটনা ঘটলো, এবং তারপরে দেখতে পাচ্ছি মুহূর্তের মধ্যে ছবিটা বদলে গেল যখন অ্যাকশনে নামলো পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। দেখো, এটা আজকে দুপুরের ঘটনা এবং তুমি দেখেছো জাহাঙ্গীর খান, সেই জাহাঙ্গীর খানকে গ্রেপ্তার করার পর গতকালকের থেকেই দেখা যাচ্ছিল যে জাহাঙ্গীর খানকে ছাড়তে হবে, জাহাঙ্গীর খানকে মুক্তি দিতে হবে। সেই দাবি তুলে জাহাঙ্গীর খানের স্ত্রী কয়েকজনকে জড়ো করে একেবারে রাস্তার মধ্যে বিক্ষোভ দেখাচ্ছিলেন। আজকে যে পরিস্থিতি তৈরি হয়, জাহাঙ্গীর খান, যেটা জাহাঙ্গীর খানের যে বাড়ি এলাকা রয়েছে সেই এলাকার মানুষকে একত্রিত করে হচ্ছে জাহাঙ্গীর খানের স্ত্রী, যেমনটা পুলিশ শুধু দাবি করা হচ্ছে, এবং পুলিশ জানাচ্ছে একটা মামলাও হচ্ছে তার বিরুদ্ধে। এবং জাহাঙ্গীর খানের স্ত্রী এইরকমভাবে যখন লোককে জমায়েত করে, সেই জমায়েত করার পরবর্তীকালে আজকে হচ্ছে ফলতা এলাকায় জাহাঙ্গীর খানের যে জায়গায় বাড়ি সেই জায়গায় রাস্তা অবরোধ করে প্রথমে তারা, এবং তারপরে ফলতা থানার উদ্দেশ্যে রওনা দেয়। জাহাঙ্গীর খানের স্ত্রীর নেতৃত্বে একেবারে ফলতা থানার উদ্দেশ্যে রওনা, কিনা জাহাঙ্গীর খানকে মুক্তি দিতে হবে, এবং কি যেটা পুলিশ মনে করে যে জাহাঙ্গীর খানকে থানা থেকে একেবারে বের করে নেওয়ার চেষ্টা পর্যন্ত করবে, তারা সিদ্ধান্ত নিয়েছিল। এবং তারপর যখন এই রকম পরিস্থিতি আগে থেকেই সেই থানা এলাকা অ্যালার্ট থাকে, এবং সেখানে হচ্ছে যখন পুলিশ স্টেশনের কাছে পৌঁছে যায় জাহাঙ্গীর খানের স্ত্রীর নেতৃত্বে এইরকমভাবে জাহাঙ্গীর বাহিনী, তখন হচ্ছে কিন্তু থানার মধ্যে উপস্থিত রাখা ছিল কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ। এবং এই কেন্দ্রীয় বাহিনী একবারে যখনই একসাথে নামলো, তখন রীতিমতো কেউ পালাবার পথ পাচ্ছিলেন না, কেউ কেউ এমনভাবে ছুটতে শুরু করে, কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে, এবং সেই লাঠিচার্জ করার পর যখন তারা ওই এলাকা ছেড়ে সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে পালিয়ে যেতে শুরু করে, পালাতে গিয়ে পরিমরি করে এমন পরিস্থিতি তৈরি হয় যে কেউ কেউ পুকুরে ঝাঁপ মেরে দেন, পুকুরে ঝাঁপ মেরে সাঁতার কেটে চলে যাচ্ছে। ছবি দেখতে পাচ্ছ, সেই ছবি, এটা হচ্ছে আজকে দুপুর 12:30টার ছবি, যেখানে হচ্ছে ফলতা থানার একেবারে কাছে গিয়ে জাহাঙ্গীর খানকে মুক্তি দিতে হবে। যে জাহাঙ্গীর খান নিয়ে বুড়ি বুড়ি অভিযোগ উঠেছে, যে জাহাঙ্গীর খানকে একবার নেপাল বাংলা যে বর্ডার সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে গ্রেপ্তার হওয়ার পরে তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠছে। জাহাঙ্গীর খান নিজে একেবারে রাস্তা থেকে যাচ্ছে, কান ধরে মানুষের কাছে হাত জোর করে ক্ষমা চাইতে দেখা যায় জাহাঙ্গীর খানকে। সেই জাহাঙ্গীর খানকে মুক্তি দিতে হবে, এইটা নিয়ে জাহাঙ্গীর খানের স্ত্রীর নেতৃত্বে একটা জমায়েত, সেই জমায়েত একেবারে জাহাঙ্গীর থানার উদ্দেশ্যে রওনা। এবং যখনই পুলিশ জানতে পারে যে জাহাঙ্গীর খানকে থানা থেকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা পর্যন্ত তারা করতে পারে, তখনই কিন্তু একসাথে নামে পুলিশ, এবং একসাথে নামার পর দেখতে পাচ্ছ মুহূর্তের মধ্যে ছবিটা বদলে যায়। একেবারে রাস্তা অবরোধ করে তারা দীর্ঘক্ষণ ধরে সমস্যা তৈরি করছিল, তারপরে থানার দিকে যাচ্ছিল। যখনই পুলিশ কেন্দ্রীয় বাহিনী নামলো রাস্তায়, তখনই কে কোন পথে পালাবে সেই জায়গা খুঁজে না পেয়ে, কেউ কেউ একবারে পথ না পেয়ে পুকুরে গিয়ে ঝাঁপ মারলো, পুকুরে ঝাঁপ মেরে সাঁতার কেটে কেউ কেউ পালিয়ে যাচ্ছে। এটা হচ্ছে ফলতার ছবি, আজকের ছবি।